500 বছর পরে রাম মন্দির হয়েছে, প্রয়োজন হলে সবকিছুই হবে। দ্বিজাতি তত্ত্বে দেশ ভাগ হয়েছিল, ওই জন্য ভারতবর্ষের নাম হিন্দুস্থান। প্রয়োজন হলে যারা নীতি নির্ধারক তারা ভাববেন। আমরা একটা প্রদেশের নেতৃত্ব দিই, আমরা খুব যন্ত্রণা ক্লিষ্ট। আমার মা বরিশাল থেকে এসেছেন, দেশ ভাগের বিভীষিকা আমার বাড়িতে আছে। 3 কোটি হিন্দু পালিয়ে আসতে বাধ্য হয়েছে। আমরা প্রত্যেকে জানি কি অসহনীয় অবস্থায় আছে। 31% হিন্দু ছিল বাংলাদেশে, আজকে 8%। 51 সালে পশ্চিমবঙ্গে 14% মুসলমান ছিল, মমতার সিপিএম এর দয় 35%। ঝাড়খণ্ডে 51 সালে 9% মুসলমান ছিল, আজকে 25%। হু হু করে রোহিঙ্গা ঢুকাচ্ছে, শুধু হিন্দুদের নয়, ভারতীয় মুসলিমদেরও জমি, রেশন, খাওয়ার, চাকরি কেড়ে নিচ্ছে। এটা চিরন্তন সত্য, चिरंतन सत्य। एक है तो सेफ है, बांटेंगे तो निर्ममता का साथ काटेंगे। औरंगजेब केटे छिलो, छत्रपति शिवाजी महाराजेर महाराष्ट्र उत्तर दिएছে। পশ্চিমবঙ্গেও স্বামী বিবেকানন্দ, চৈতন্যদেব, মহাপ্রভু প্রণবানন্দের জায়গা। এখানকার উত্তর ঠিক সময় হিন্দুরা দেবে, হিন্দুরা সেই দিনের জন্য অপেক্ষা করে। বাংলাদেশ হিন্দুরা লাঞ্ছনা অত্যাচার সহ্য করছে, কি বলবো? ভিসা বন্ধ করো, এক্সপোর্ট ইম্পোর্টের পারমিট বন্ধ করো। খুব বড় বড় কথা বলেছে আজকে ওই সার্জিস না কি নাম, করাচি আর লাহোরে পাঠানো মেডিকেল করাতে। এখানে পাঠাস কেন? এখানে পাঠাস কেন? একটা হসপিটাল নেই? লজ্জা লাগে না? মেডিকেল ট্যুরিজম ইন্ডিয়া। আরে ও তোমার লবণ আছে বাংলাদেশে, আয়োডিনটা দেয় ভারত। লবণের সঙ্গে আয়োডিনটা দেয়। পেঁয়াজ না আগে বেরোলেই দম ঢিলা হয়ে যাবে। সোমবার থেকে একটা গাড়ি যাবে না, বড় একটা গাড়ি যাবে না, একটা গাড়ি ট্রেন গুডস গাড়ি যেতে দেবো না। সোমবার সকাল 10টা। বাংলাদেশ আবার হুমকি দিচ্ছে, চট্টগ্রাম নিয়ে আমরা কথা বললে ওরা 7 সিস্টার্স এ নজর দেবে। হ্যাঁ, ওই হাসি মারাতে গোটা কতক রাখা আছে, আওয়াজ করলেই ছুটে পালিয়ে যাবে।